পৃথিবীর যে কোনো দেশে এবং সে কারণে বাংলাদেশেও যে কোনো বড় রাজনৈতিক ঘটনার কে কেন্দ্র করে যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়, সাধারণত আমরা দেখি ইতিহাস বিকাশের নিয়মের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই তা পুরোপুরি বাস্তবায়ন হয় না। এইটা দেখে অনেকে মনে করেন এইরকম ধরনের এই জুলাই অগস্টের যে শিক্ষার্থী গণ অভ্যুত্থান, এইটা বুঝি বা ব্যর্থ হয়ে গেছে। আবার আমার দিক থেকে বক্তব্য হচ্ছে যে এটা আপাত দৃষ্টিতে এই মুহূর্তে ব্যর্থ হয়ে গেছে বললেও ভুল হবে, কারণ এই ধরনের আন্দোলনের মধ্য দিয়ে সমাজের ভেতরে যে নতুন চাহিদাগুলো তৈরি হয়, আকাঙ্ক্ষা তৈরি হয়, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক, সেটা 1 বছর 2 বছরের মধ্যেই সেটা সমাজ থেকে মুছে যায় না। যে কোনো সমাজেই যখন কোনো নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়, সে আকাঙ্ক্ষার পক্ষে কখনো কখনো ধীরে, কখনো কখনো খুব তড়িৎ গতিতে নতুন নতুন রাজনীতি তৈরি হতে থাকে এবং সেটা একসময় তার লক্ষ্যে পৌঁছায়। আমাদের দেশে 24 সালের জুলাইতে যে আন্দোলন সংগ্রামটা শুরু হয়েছিল একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে। ছোট্ট ঘটনা এই অর্থে যে তার যে পরে যে বিশাল ব্যাপ্তি লাভ করলো, সেটা ছোট্ট করে শুরু হয়েছিল একটা শুধু ছাত্রাঙ্গনে কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। তো সেটার শেষ পর্যন্ত 15 বছরের, তার পূর্ববর্তী 15 বছরের দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ে মানুষ যখন বীতশ্রদ্ধ ছিল, সেই রকম একটা প্রেক্ষাপটে যখন এই আন্দোলনের উপর তৎকালীন সরকারের বিভিন্ন বাহিনী, রাজনৈতিক সংগঠনগুলি সহ পুলিশ এবং কিছু কিছু ক্ষেত্রে আর্মি এবং তৎকালীন বিজিবি, এরা যখন এটা নির্মূল করার চেষ্টা করলো সশস্ত্র বল প্রয়োগের মধ্য দিয়ে এবং টপাটপ রাস্তায় তরুণ তরুণীদেরকে হত্যা করা শুরু করলো, সেইটা সমস্ত মানুষকে ঘর ঘর থেকে বের করে নিয়ে আসলো এবং তার এক পরিণতিতে 3 সপ্তাহের মাথায় সরকারকে চলে যেতে হলো। কিন্তু এই 3 সপ্তাহ খুব অল্প সময় এক অর্থে, কিন্তু এই 3 সপ্তাহের মধ্যেই আপনি যে সমস্ত স্লোগান তৈরি হয়েছে, সঙ্গীত তৈরি হয়েছে, কবিতা তৈরি হয়েছে, ফেস্টুন বেরিয়ে এসেছে, দেয়াল লিখন হয়েছে, গ্রাফিতি দেখেছেন, সেগুলোর যদি সঠিক পাঠ সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো করে, তাহলে আপাতত দেখা যাবে এই মুহূর্তে 2 বছর পরে যে এগুলো কোনোটাই শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। কিন্তু এই লড়াইগুলি থাকবে, এটা এই আন্দোলনের একটা সাফল্য, এগুলি মুছে দেওয়া যায় না। প্রশ্ন হচ্ছে যে এখানে অনেকগুলি পক্ষ কে কীভাবে দেখছে মোটা দাগে। ধরুন যেই সরকারের পতন ঘটল, তার মধ্যে তো 2টা বছর চলে গেছে। তাদের মধ্যে কিন্তু আমি দেখতে পাই যে যাদের পতন হয়েছে এবং যারা জয়ী হয়েছেন, এই জুলাইকে মূল্যায়ন করবার ক্ষেত্রে বিপরীতমুখী হইল তাদের সকল পক্ষের এই কতগুলি মিসরিডিং আছে। যেমন ধরুন 3 সপ্তাহের ব্যবধানে কমপক্ষে 1000 তরুণ তরুণীর মৃত্যু, এর মধ্যে শিশুও আছে, বৃদ্ধ আছেন, প্রায় 28-30টা শিশু, তাদের হত্যাকাণ্ড ঘটেছে 3 সপ্তাহের ব্যবধানে এক স্বাধীন দেশে, একটা সিভিলিয়ান সরকার, এবং প্রায় কয়েক হাজার পঙ্গুত্ব বরণ করেছে। এই এত বড় গণ অভ্যুত্থানকে পতিত আওয়ামী লীগের নির্বাসিত সরকার কিংবা স্বেচ্ছা নির্বাসনে যারা পালিয়ে চলে গেছেন, তারা কিন্তু বিদেশের মাটি থেকে, এশিয়া, ইউরোপ, আমেরিকা, বিভিন্ন জায়গা থেকে এখনও পর্যন্ত যে কথাগুলো বলে চলেছেন, তারা এইটাকে একটা বিচ্ছিন্ন জঙ্গিবাদী আন্দোলন হিসেবে চিত্রিত করার চেষ্টা করছেন। অর্থাৎ এইটা যদি তারা বুঝে করে থাকেন, তাহলে বুঝতে হবে ইতিহাস বিকাশের নিয়ম এবং ঘটনাটা কি ঘটেছিল তা বুঝবার মেধা তাদের নাই। যদি বুঝে করে থাকেন, বলে থাকেন যে আসলে ব্যাপারটা এইরকম, একটা বিচ্ছিন্নতাবাদী কিছু জঙ্গি লোক
এর মধ্যে আবার স্নাইপার তত্ত্ব এসেছে। তো স্নাইপার তো বাংলাদেশের সাধারণত সশস্ত্র বাহিনীকে নেয়। এটার দায়িত্ব এই তরুণ ছাত্রছাত্রীদেরকে নিরস্ত্র জনগোষ্ঠীর উপর দিয়ে এইটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করার এত বড় গণ অভ্যুত্থানকে, এবং কারা, যেই আওয়ামী লীগ একসময় আওয়ামী লীগের তরুণ নেতারা অন্যদের সঙ্গে মিলে 69-এর মতো গণ অভ্যুত্থান ঘটিয়েছে, নেতৃত্ব দিয়েছে। 90-এর মতন গণ অভ্যুত্থান ঘটেছে। 90-এর থেকে এই গণ অভ্যুত্থান 24-এরটা ছিল আরও গভীরতর। আচ্ছা, আমি বলছি, প্রথমে বলেছি তারা বুঝে করে থাকেন, তাহলে একটা বুঝতে হবে যে এই সে ইচ্ছে করে এই সমস্ত কথা বলছেন, না বুঝে করলে এটার খেসারত দিতে হবে তাদেরকেও। কিন্তু যদি আওয়ামী লীগের মতো একটা দল বুঝতে পারতো তাদের অপরাধগুলি, একটা দেশের তিনটা নির্বাচনে মানুষের আপনার ভোটাধিকার হারিয়ে ফেলেছিল, দুর্নীতি, লুটপাট, ব্যাংক লুট, উন্নয়নের নামে জনগণের অর্থ অপচয়, এই যে বিদেশে অর্থ পাচার এবং গুম খুন, অর্থাৎ যেই নাগরিকদের তার পছন্দ হয় না, যেই রাষ্ট্রসভার হবার কথা নাগরিকদের, সেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে অসংখ্য গুম এবং খুনের মধ্যে। এই অপরাধগুলি তারা বুঝতে পারে না। যদি বুঝতে না পারে তারা বোধশক্তিহীন। তাই বোধশক্তিহীন নেতৃত্বের কারণে কোনোদিনই কোনো পার্টি বিকশিত যেমন হয় না, আবার বিকশিত পার্টির যদি পতন হয় তার আপনার পুনর্বিকাশ, পুনর্জন্ম হতে অনেক সময় লাগে।